This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা বিগ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরবো। কলকাতা থেকে দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার, একদম ঠিক শুনেছেন আপনারা, দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার। কলকাতা থেকে দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার, দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার দুষ্কৃতী সোহরাব। দুষ্কৃতী সোহরাব গ্রেফতার দিল্লি পুলিশের অভিযানে। এই কলকাতা থেকে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, এই সৌরভ সে 1 জুলাই প্যারোলে তার ফেরার কথা, প্যারোলে ছাড়া পেয়েছিল, কিন্তু তারপর থেকেই সে মিসিং ছিল বা সে পলাতক ছিল। সেই জায়গা থেকে কিন্তু দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তারা তদন্ত করতে শুরু করে। তারা কোথায় গেছে এই সৌরভ সেটা খোঁজা শুরু করে। যেটা জানতে তারা প্রাথমিকভাবে অনুমান করেছিল যে সে নেপালের দিকে হয়তো চলে গেছে। তারপর তারা একটি সূত্র মারফত খবর পায় যে একেবারে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় সে গা ঢাকা দিয়ে রয়েছে। এবং আজকে সকালবেলায় দিল্লি স্পেশাল ব্রাঞ্চ এসে কলকাতা যে একেবারে পার্ক স্ট্রিট এলাকা থেকে এই সৌরভকে গ্রেপ্তার করেছে। এবং এই সৌরভ একেবারে কুখ্যাত দুষ্কৃতী। তার কারণ প্রায় 6খানা মতো খুনের ঘটনা, একাধিক ডাকাতির ঘটনা রয়েছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ যে এই সৌরভ সে কিন্তু একেবারে শুধুমাত্র লখনৌ, উত্তরপ্রদেশ একাধিক জায়গায় খুনের মতো ঘটনা ঘটিয়েছে। তাই স্বাভাবিকভাবেই তাকে যখন তিহাড় জেলে রাখা হয়েছিল, তাকে যখন তারপর প্যারোলে ছাড়া হলো, তারপরে কিন্তু সে আর আসেনি। অর্থাৎ সেই জায়গা থেকেই কিন্তু দিল্লি পুলিশ খুঁজছিল এবং তারপর কলকাতায় সেই সৌরভকে গ্রেফতার করা হলো। এই কলকাতাতে যখন সৌরভ এখানে আসে, এই সময়টা কি করছিল সে কলকাতা? দেখো, এই সময়টা যে সূত্রভাবে জানতে পারছি, সে গা ঢাকা দিয়েছিল, একেবারে নিজের নাম পরিচয় গোপন করেই সে সেই সমস্ত জায়গায় একেবারে লুকিয়েছিল। তারপর কিন্তু তার যেহেতু গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে এবং আজকে সকালবেলায় একেবারে কলকাতা পুলিশ এবং সুশোভন, যেটা জানতে চাইবো, কতদিন এখানে সৌরভ গা ঢাকা দিয়েছিল? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে না বলতে পারলেও প্রায় পুলিশ সূত্রে জানতে পারছি বেশ কিছুদিন সে গা ঢাকা দিয়েছিল এবং সেইখানে সে গা ঢাকা দিয়ে মূলত সে নাম পরিচয় গোপন করেছিল। এবং আজকেই কিন্তু একেবারে দিল্লি স্পেশাল ব্রাঞ্চ ও কলকাতা পুলিশ দুজনের কিন্তু যৌথ একেবারে বলা যায় অভিযানে আজকে সৌরভকে নিজেদের জালে ধরে। এবং ইতিমধ্যেই সৌরভকে সে যেখানে ছিল সেখানে মূলত কিভাবে ছিল, কিভাবে সে এতদূর এলো, তার কারণ এতদূর আসতে গেলে তার প্রথমে নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল, সূত্র মারফত জানা যাচ্ছে। তারপর কলকাতা এসছে, অর্থাৎ মানি ফান্ডিং কেউ করেছিল কিনা, মানি ফান্ডিং এলেও সেই মানি কিভাবে কে সাপ্লাই করছিল, এগুলো এখন গোয়েন্দার কাছে গুরুত্বপূর্ণ। একেবারেই সুশোভন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার তুলে ধরি আপনাদের সামনে বিগ ব্রেকিং। এই কলকাতা থেকেই দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার। দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার দুষ্কৃতী সোহরাব। উত্তরপ্রদেশের 6টি খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সোহরাব। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার পলাতক সোহরাব। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। নিউ টাউন, আনন্দপুরের পর এবার পার্ক স্ট্রিট। আর এবার এই প্রশ্নটাই উঠছে বারবার শহরে গা ঢাকা দুষ্কৃতীদের। তাহলে কি কোথাও একটা সেফ প্যাসেজ কলকাতা? কেন বারবার দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয় হচ্ছে আমাদের এই তিলোত্তমা নগরে? আমি আরও একবার চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, এখানে আরও একটা বিষয় উঠে আসছে, এই যে সোহরাব যে সিরিয়াল কিলার এখানে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং পার্ক স্ট্রিটের মতো এইরকম একটা এরিয়াতে, পার্ক স্ট্রিট থানা এলাকার মতো এরকম একটা এরিয়াতে সে কোথায় যেত, কাদের সঙ্গে মিশত? সে কি এখানে এসে কোনো কাজ করত, নাকি শুধুমাত্র কোনো একটা জায়গা আত্মগোপন করেছিল? কে তাকে আশ্রয় দিয়েছিল? কেই বা যোগাযোগ করে দিলে? একাধিক তো প্রশ্ন উঠে আসছে এখন। দেখো, এই প্রশ্নগুলোও কিন্তু একেবারে বর্তমানে গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে এবং এগুলো কিন্তু জানার চেষ্টা করছে গোয়েন্দারা। তার কারণ সৌরভ কবে এখানে এলো, আসার জন্য যে টাকা সেটা তাকে কে সাপ্লাই করলো, তারপর সে এখানে এসে কি ছদ্মবেশী নাম ব্যবহার করলো বা কিভাবে তার নিজের পরিচয় গোপন করে কিভাবে সাধারণ মানুষকে মিশে যাওয়ার চেষ্টা করলো, এইগুলো কিন্তু এখনো কলকাতা পুলিশের কাছে বা দিল্লি স্পেশাল ব্রাঞ্চের কাছে অধরা। এগুলোই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে সৌরভ, নজর রাখো তুমি সুশোভন। আমি একবার আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সিজারের কাছে চলে যাবো। সিজার, আর এখানেই প্রশ্ন উঠছে, একজন সিরিয়াল কিলার সে পার্ক স্ট্রিট থানা এলাকার মতো এরকম একটা প্রাইম জায়গায় সে গা ঢাকা দিয়ে থাকছে, কোথাও কি বারবার এই তিলোত্তমা নগরী দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠছে?
দেখো, এটা যদি প্রাথমিকভাবে বলা যায়, প্রাথমিকভাবে সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে ইউপিএসটিএফ এবং দিল্লি পুলিশের, কারণ এই প্যারোল জাম্প করার পরে তাকে ধরতে পারেনি। এবং যেটা এখানে বলা যেতে পারে যে এখানে যেহেতু পার্ক স্ট্রিট কলকাতা শহরের বিভিন্ন এলাকা রয়েছে, মহল্লা রয়েছে, যেখানে হিন্দি ভাষীদের মানুষদের যথেষ্ট বসবাস রয়েছে, বিশেষ করে ইউপি বা বিহারের প্রচুর মানুষ এখানে বসবাস করেন, এবং সেই জায়গাতে সেই ভিড়ে কিন্তু মিশে থাকাটা অনেকাংশেই সহজ। এবং বহু ক্ষেত্রেই দেখা যায় এদের আত্মীয় স্বজনরাও বা পাড়াতুত যারা পরিচিত যারা রয়েছে, এ হচ্ছে লখনৌয়ের বাসিন্দা, লখনৌয়ে হয়তো তার পরিচিত কেউ সে এখানে থাকে, সেই সূত্র ধরে তারা অনেক সময় থাকে, এবং সেরকম ভাবেই এখানে কোনোভাবে সে জায়গা পেয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে। এবং সেই সূত্র ধরেই সে এখানে সাধারণ মানুষের সঙ্গে, মানুষের মধ্যে মিশে সাধারণভাবে এখানে জীবনযাপন করছিল পুলিশের নজর এড়াতে, এবং সেখানে জাল নথিপত্র তৈরি করাটাও কিন্তু অস্বাভাবিক নয়। ধন্যবাদ সিজার। আমাদের অপর প্রতিনিধি সুশোভনও ছিলেন আমাদের সঙ্গে। সুশোভন, তোমাকেও অনেক ধন্যবাদ।